হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 6 জুলাই, রবিবার। এখন বাজে মোটামুটি ওই সকাল 5:55 মতো। দেখো আমি ঘুম থেকে উঠে অলরেডি ঘরের জামা পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমি যাবো এক জায়গায়। তো কোথায় যাচ্ছি তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো, বাই বাই, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। তো দেখো আমি আর বাবা একদম ভোর ভোর চলে এসেছি বারাসাত চাপাডালি মোড়ে। এখানেই একটা মাছের আড়ত আছে, তো আমি আর বাবা এসেছি সেখানেই মাছ কেনার জন্য। মাছের আড়তের একদম অপোজিটেই সাইকেল গ্যারেজ আছে বা সাইকেল পার্কিংয়ের জায়গা আছে বলতে পারো, যেখানে তোমরা সাইকেল রাখতে পারবে। যদি সাইকেল নিয়ে আসো, তো আমার বাবা সাইকেলটা হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে সেইখানে সাইকেলটা পার্ক করার জন্য। সম্ভবত এখানে টাকা লাগে 5 টাকা করে, আমার ঠিক জানা নেই। সাইকেল গ্যারেজে রেখে সোজা পথে হাঁটা শুরু করলাম। দেখলাম সামনেই রয়েছে চিংড়ি মাছের বাজার, আর তোমরা তো জানোই চিংড়ি মাছ আমার ঠিক কতটা ফেভারিট। তাই দেখে আগে দাঁড়িয়ে পড়লাম দরদাম করার জন্য, কিন্তু আজকে রবিবারের বাজারে অনেকটা দাম ছিল মাছের। আসলে আমাদের প্রত্যেক সপ্তাহে এই রবিবার বা যে কোনো সপ্তাহের একদিন বাবা একা আসে, এসেই মাছের বাজার থেকে এক সপ্তাহ একেবারে মাছ নিয়ে চলে যায়। সারা সপ্তাহ ওই মাছই আমরা খাই। তো চলো দেখি আজকে মাছের বাজারে আমি ফার্স্ট টাইম এসেছি, তো কি কি মাছ নেয় আমার বাবা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মাছের বাজারটাও আমি আজকে তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো। ভোর ভোর গিয়ে দেখলাম মাছের আড়তে প্রচুর ভিড় হয়েছে। বাবা বলছিল সকালের দিকে নাকি আরও ভিড় থাকে, বেলা হবার সঙ্গে সঙ্গে ভিড়টা আস্তে আস্তে কমতে থাকে। আর এখানে এত বড় বড় মাছ ছিল, এত বড় বড় মাছ আমি আগে তো কখনো দেখিনি। যারা পাড়ায় ঘুরে ঘুরে বা কোনো একটা ছোট্ট জায়গায় বসে মাছ বিক্রি করে, তারাও কিন্তু এই আড়ত থেকে এসে হোলসেল রেটে মাছ কিনে নিয়ে যায়, তারপরে তারা তাদের দাম দিয়ে বিক্রি করে। তোমরা যদি তোমাদের বাড়ির জন্য মাছ কিনতে চাও, অবশ্যই মনে রাখবে এখানে কিন্তু 100-200 মাছ পাওয়া যায় না, মিনিমাম 1 কেজি 1.5 কেজির ওপরে তোমাদের মাছ নিতে হবে। এবং মাছ যেখান থেকে কিনবে ওরা কিন্তু মাছ কেটে দেবে না। তোমাদের যদি মাছ কাটাতে চাও, মাছ বাজারের অপোজিটে বেশ কিছু লোক বসে থাকে, তাদেরকে টাকা দিয়ে তোমরা মাছ কাটিয়ে নিতে পারো। তোমরা যেমন বলবে ওরা সেইভাবে মাছ কাটিয়ে দেবে। মাছ কেনা কমপ্লিট হয়ে গেছে, তাই চলে এসেছি আমি যেখানে গাড়ি রেখেছিলাম সেখানে গাড়ি নিতে, আর বাবা গেছে সাইকেল নিতে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। বাড়ি এসে বেশ কিছু কাজ ছিল, সেগুলো সব করে আমি দেখো স্নান করে নিয়েছি। এখন বাজে প্রায় ওই দুপুর 2টো মতো। বড্ড জোর খিদে পেয়েছে, সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি। তো এবার চলো লাঞ্চ করে নেবো ঝপাঝপ করে। আজকে রবিবারের দুপুরের লাঞ্চের মেনুতে আমাদের ছিল দেখো সাদা ভাত, মাছের তেল ভাজা, পুঁই শাক, তার সাথে বাবা বাজার থেকে যে কাতলা মাছ নিয়ে এসেছিলো সেই কাতলা মাছ দিয়ে বানানো দই কাতলা। লাঞ্চ কমপ্লিট করতে করতে আমাদের বেজে গেছিলো প্রায় দুপুর 3টে। তারপরে আমি আবার ত্রিয়াশাকে মেসেজ করলাম যে বাড়িতে আছিস, চল তাহলে ঘুরতে যাবো। ও বললো হ্যাঁ চলে আয়। ওদের বাড়ি পর্যন্ত আমি তো পৌঁছে গেছিলাম, কিন্তু আমাদের আর পরে ঘুরতে যাওয়া হয়নি, কারণ বাইরে বেশ বৃষ্টি পড়ছিল। তার থেকেও মেন হচ্ছে আমি আবার ডবল গাড়ি করে ঘুরতে পারি না। আমি ভেবেছিলাম ওর ভাই বাড়িতে থাকবে, তাহলে ওর ভাই আমাদেরকে নিয়ে যাবে। তাই আর কি করব, আমাদের যে ইনকমপ্লিট সিরিজটা ছিল, মানে ওই অল অফ আস আর ডেড, সেটাই দেখতে শুরু করেছিলাম। ওই প্রত্যেক রবিবার করে আসছি ওদের বাড়িতে, আর 1-2 করে এপিসোড দেখে যাচ্ছি। এক একটা এপিসোডের টাইম লিমিট হচ্ছে প্রায় 1 আওয়ার করে। 2টো এপিসোড কমপ্লিট করতে করতে আমি দেখলাম প্রায় বেজে গেছে সন্ধ্যে 6:30-7টা মতো। আর তার মধ্যে ত্রিয়াশা বলছে দাঁড়া, তুই যখন এসছিস আমার একটা আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ বাকি আছে, আমি সেটাও করে ফেলি। তাই ও বসে পড়েছে ওর আর্ট অ্যান্ড ক্রাফটের লিপারাইডের কাজ করতে। এটা কি বানানো হচ্ছে এবং কিভাবে বানানো হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করে রেখো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছিলো, আমি তো খেয়ালই করিনি, সিরিজটা এত মন দিয়ে দেখছিলাম। তারপরে ভাবলাম না, এবার তো বাড়ি যেতেই হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, রাস্তায় জ্যাম হয়ে গেলে আমি ঠিক করে গাড়ি নিয়ে যেতে পারবো না। তাই আর রিস্ক না নিয়ে আমি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।